এভরিওয়ান, এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও হতে চলেছে। আর আজকে আমি তোমাদের দেখাবো আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে কী করলাম। সো লেটস গেট স্টার্টেড। আজ 28 এপ্রিল আর কাল হলো আমাদের এখানে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে। সেই জন্য তো আমাদের পরিবারের সবাই মিলে আমরা ঢোল টোপলা বেঁধে চললাম গ্রামের উদ্দেশ্যে। তো কাল যেহেতু ভোট, আজ মোটামুটি ট্রেনটা ফাঁকাই ছিল, সেই জন্য তো একদম পা মেলে দিয়ে বনগা লোকালে একদম হাওয়া খেতে খেতে চলে। না শুধু হাওয়া খাইনি, আমও খেয়েছিলাম। আর কাঁচা আম আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি পাকা আমের থেকে কাঁচা আমটাই বেশি ভালো খাই। পরেই আমি নেমে গেছিলাম স্টেশনে। আর সেখানে আমি কোনো ক্লিপসই নিতে পারিনি, কারণ আমি তো প্রো ব্লগার না। আর সেখানে আমরা কিছুই পাচ্ছিলাম না। সো অবশেষে আমরা কোনো রকমে একটা অটোকে অ্যারেঞ্জ করে সবাই মিলে চাপাচাপি করে বসে জীবনের রিস্ক নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, জীবনের রিস্ক নিয়ে নেবো, কিন্তু ভোট তো দিতেই হবে, কারণ বাপি বলে দিয়েছে যে ভোট এবার দিতেই হবে। কিন্তু তারপরে 3 ঘন্টা জার্নি করার পরে, বাসে ট্রেনে অটোতে ধাক্কাধাক্কি খাওয়ার পরে অবশেষে পৌঁছলাম আমরা বাড়িতে। যেটা দেখে আমার মনটা একদম শান্ত হয়ে গেল। সমস্ত কষ্ট ক্লান্তি সব দূরে চলে গেল। আর স্টেশন থেকে নেমে আমরা বিরিয়ানি কিনেছিলাম, যেটার ক্লিপস আমি অ্যাজ ইউজুয়াল নিতে ভুলে গেছি। ঠিক আছে আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তো মা যেহেতু আবারও বাড়ি গিয়ে কষ্ট করে রান্না করবে, সেই জন্য আমরা সবার জন্য এক প্লেট করে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আর যেটা খেতে খুবই খুবই টেস্টি ছিল। আমার এখনই জিভে জল চলে আসছে। ছিল রায়তা, পেঁয়াজ আর বিরিয়ানি। উফ, একদম পুরো ক্লান্তি সমস্ত কিছু আমার দূরে চলে গেছে। পেট ভরে খাওয়া হয়ে গেছে, এবার চলো যাওয়া যাক বাড়ির পেছনের বাগানটাতে। গিয়ে দেখি খুবই সুন্দর স্থলপদ্ম হয়েছে, আর পদ্ম ফুল আমার খুবই পছন্দ। তারপরে দেখলাম আমাদের এই ছোট্ট গাছটাতে অনেক 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 আম হয়েছে, আর যেগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি আম খেতে খুবই ভালোবাসি। কাঁচা আম খেতে, পাকা আম একদমই আমার ভালো লাগে না। তো কাঁচা আমগুলো দেখে আমার তো লোভ লাগছিল, ভাবছিলাম কখন এগুলোকে কাটবো আর ধরে আমি আম মাখা করে খাবো। আর এরপরেই চলে আসলাম আমাদের পাশের বাড়ির আমার ছোট্ট ভাই, যে দেখছিলাম এখন পুরোপুরি ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে। যাকে আমি ডাকছি সে তো শুনছেই না। বললাম একটু পাত্তা দে ভাই আমাকে। তো এরপরে আমার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এরপরে আমি আর কোনো ক্লিপসই নিতে পারিনি, কারণ এরপরে আমি রেসিপি পর্যন্ত তোমরা যদি দেখে থাকো অবশ্যই একটা লাইট করে ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, যেটি ছিল আমার মামা বাড়ির পাশে। সেখানে গেছিলাম আম মাখা খেতে। আর ওখানে গিয়ে দেখে আমার বান্ধবী অলরেডি আম পাড়তে শুরু করে দিয়েছে। তো সেই দেখে আমার ইচ্ছা হলো যে ওর মতন আমি এবার আম পারবো। তো যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম আম পাড়ার পর্ব। এই তো ওর হাত থেকে লাঠি নিয়ে ওস্তাদি করতে শুরু করে দিলাম। তারপর অনেকগুলো আম হয়েছিল, আর ব্যাস এক এক করে আম মাখতে শুরু করে দিলাম। আমরা 3 জন মিলেমিশে অনেক দিন পর এই আম মাখা খেলাম। হ্যাঁ, এটা সিজনের প্রথম একসাথে আমাদের আম মাখা নিয়ে চলে আসলাম সোজা ছাদে। সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমরা 3 বান্ধবী বসে গল্প করতে করতে আম মাখা খাচ্ছিলাম। ঠিক তখনই শুনলাম ঘন্টির আওয়াজ। না, রাস্তা দিয়ে ফুচকাওয়ালা কাকু যাচ্ছে। ব্যাস যেমন ভাবা তেমন কাজ, আবারও পেটটাকে গরম করতে চলে আসলাম নিচে। আর এসেই আমরা নিলাম 40 টাকার ফুচকা। হ্যাঁ, ফুচকাটা খেতে অতটাও ভালো ছিল না, কিন্তু ওই যে 3 জন যখন আমরা একসাথে থাকি তখন আমাদের হয় প্রচুর প্রচুর গল্প করতে করতে কখন যে ফুচকাগুলোকে আমরা হাবিশ করে দিলাম আমরা নিজেরাও জানি না। তো এভাবেই শেষ হলো আমার গ্রামের প্রথম দিন। তো সেকেন্ড পার্টটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে একবার হলেও এসে ঘুরে যেও। সো দেখা হবে পরের ভিডিওতে। বাই।